সায়াতি আলান নাসি জামান, এমন এক যুগ আসবে ইয়াকরাউল কুরআন রিজালুম মিন উম্মতি লা ইউজাউযু তারাকিহিম, এমন এক যুগ আসবে ওই উম্মতের লোকেরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু গলা দিয়ে কোরআন নামবে না, অর্থাৎ কোরআন পড়বে কিন্তু কোরআনের আমল থাকবে না, কোরআনও পড়বে সুদ খাবে, ঘুষ খাবে, কোরআন তেলাওয়াত করবে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, কোরআনের তেলাওয়াত করবে, আবার কোরআনের আলেমদের বিরুদ্ধে স্লোগান দিবে। এই হচ্ছে আখেরি জামানার ইমানদার নামের টাটকা মুনাফিকদের স্বভাব। ইদা কানাল মাগনামু দুয়ালা, যখন আমানতের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে মানুষ ভক্ষণ করবে, ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত যখন আরম্ভ হবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করে দিবে, কোরআনকে বাদ দিয়ে দিবে, খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প, আগুন, দুর্ঘটনা এবং ভয়াবহ ঘূর্ণিঝড় ইত্যাদি আযাব আসবে। আমাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, ওই জামানার আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। সব আলেম না, অনেক আলেম হবে নিকৃষ্ট। তারা কারা? তারা হলো ওই সকল আলেম যারা ফাসিক জালেমদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের সাথে দহরম মহরম করে ইসলামের সাথে গাদ্দারি করবে। এরা চাটুকার, এরা মতলববাজ, সামান্য একটু হাড্ডি দেখলেই হাড্ডির লালসায় জিভে জল চলে আসে। এরা হচ্ছে সেই সব আলেম যারা সামান্য বিরিয়ানির জন্য, পদের জন্য ইসলামের সাথে গাদ্দারি করতেও চিন্তা করে না। শেষ জামানায় কিয়ামতের আগে ইসলামের উপরে 4টি বড় বড় মুসিবত নেমে আসবে। কয়টা মুসিবত? 4টি ভয়াবহ মুসিবত নেমে আসবে। এই 4টা মুসিবতের কথা, এই 4টা পয়েন্টের কথা আপনারা মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা পারবেন, আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো। আপনারা তো রাষ্ট্রপতিও হয়ে গেছেন, এখন অনেক ক্ষমতা আপনাদের। এই পাবনায় এখন সব ক্ষমতা, তো বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ না, আমাদের সিলেটে তো কখনো রাষ্ট্রপতি ছিলেন না, আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। এখন সব ক্ষমতা আপনাদের পাবনায়, অনেক ক্ষমতা আপনাদের, মাশাআল্লাহ। ডেপুটি স্পিকারও আপনাদের। আগে কিশোরগঞ্জে ছিল বেশি ক্ষমতা, কিশোরগঞ্জে, নোয়াখালীতে। এখন এগুলো ডাইভার্ট হয়ে এগুলো উত্তরাঞ্চলের দিকে চলে আসা আরম্ভ করেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাইলে শেষ জামানা ইসলামের উপর কয়টা বিপদ আসবে? এটি বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, অচিরেই মানুষের উপরে এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু আনুষ্ঠানিকভাবে মানুষ পালন করবে কিন্তু ইসলামের কোনো মূল শিক্ষা সমাজে থাকবে না। নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ ইসলামের অনুসারীদের মধ্যে পাওয়া যাবে না। নাম্বার 2 নাম্বার হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এই কোরআন শুধু লেখা থাকবে কিন্তু সমাজের মধ্যে কোরআনের কোনো আমল থাকবে না। নাম্বার 3 নাম্বার হলো মাসাজিদুহুম আমিরা, শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো সুন্দর হবে, ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক হবে, চমৎকার হবে, কিন্তু মসজিদগুলো পাকা হলেও মুসল্লিরা থাকবে কাঁচা। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, সুন্দর সুন্দর মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। নাম্বার 4 নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানায় বেশিরভাগ আলেম হবে ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট আলেম, কারণ তারা ফাসিকের জালিমের তাবেদারি করবে, হক কথা বলবে না, হকের উপর থাকবে না, দলাদলি করে মুসলমানদের মধ্যে ফিরকা বাড়াবে, দলাদলি করবে, উম্মতকে এক রাখবে না, উম্মতের ঘরে আগুন লাগায়া
উম্মতকে বিভক্ত বানায় ফেলবে। শেষ জামানায় ইসলামের উপরে এই রকম 4টি মুসিবত আসবে। যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি পয়েন্ট খুব ভালো করে মনে রাখেন। 1 নাম্বার বললাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে মাত্র ইসলাম থাকবে, ইসলামের কোনো মূল শিক্ষা থাকবে না। তাকায়া দেখেন আমার সমাজের দিকে, বর্তমানে মানুষ ইসলাম মানে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত। এর বাহিরে যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, বিয়ে শাদী, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সব জায়গায় যে ইসলামের আদর্শের বাস্তবায়ন ঘটানো দরকার, সেই জায়গার ক্ষেত্রে আজকাল মুসলমান গাফেল কম না বেশি? একদম গাফেল, বেশিও না, একদম গাফেল। মানুষ মনে করে ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো সামর্থ্যবান হলে হজ করা, উমরা করা, কুরবানি করা, ইসলাম মানে হলো যাকাত দেওয়া, দান করা, সদকা করা। এগুলোই মনে করে মানুষ ইসলাম। নিজের 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত ইসলামের চর্চা নাই, ইসলামের আদর্শ নাই। এই জন্য দেখা যায় লুঙ্গি পরে, পায়জামা পরে, টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, এই রকম মানুষ অবশ্য আমাদের সমাজে নাই। অথচ আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির উপরে লানত, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো, কোন দুর্ভাগার কথা বলছেন? নবীজি বললেন, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। তার নিজের শরীরের মধ্যে ইসলাম নাই, কিন্তু সে বলে আমি মুসলমান। কিসের মুসলমান? নিজের বডির মধ্যেও তো ইসলাম নাই। চুল কাটে মেসি কাটিং, নেইমার কাটিং, চুল কাটে বিভিন্ন খেলোয়াড়ের স্টাইলে, অথচ আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যার স্টাইল ফলো করা দরকার ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে নবীজি বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু। এই যে আমার হাতে দেখছেন কোরআন, এটা দিয়েছেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের আয়াত থাকবে কিন্তু কোরআনের কোনো আমল মানুষের মধ্যে থাকবে। আরো ভয়ঙ্কর হাদিস আছে, শোনেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে এমন একটি যুগ আসবে, সায়াতি আলা উম্মতি জামান ইয়াকথুরু ফীহিল কুরআ। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, ওই যুগে কোরআন তেলাওয়াতকারী লোকের সংখ্যা বেশি থাকবে, কিন্তু ওয়ায়াকিল্লুল ফুকাহা, কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে। বলেন তো আমাদের এই জামানায় বর্তমান যুগে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি না কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? তেলাওয়াত পারে এমন মানুষের সংখ্যা বেশি। রাগ কইরেন না আপনারা, আমি আপনাদেরকে বড় ভালোবাসি, পাবনার মানুষকে খুব ভালোবাসি। শোনেন, এই যে আমরা এখানে আছি, কোরআন হাতে দিলে আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ দেখে দেখে কোরআন তিলাওয়াত হয়তো করতে পারবে, কিন্তু যদি বলি কি পড়েছেন, বুঝছেন কিনা, বলবে হুজুর না বুঝি নাই। না বুঝার কারণে হয়েছে কি জানেন? ঘটনা তো একটা মনে পড়ে গেছে, আমি কি বলবো। দেখবেন কিছু মানুষ নামাজের সামনের কাতারে থাকে, ঘুষ খাওয়ার বেলা, সুদ খাওয়ার বেলায় আবার এলাকাতে একদম সামনের কাতারে থাকে, আছে না নাই? এইরকম এক সুদখুর, টাটকা সুদখুর সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তারপরে এলাকার একজনকে সুদের টাকা দিয়েছে, পাইছে, কয় ভাতিজা তুমি যে টাকাগুলো নিলা এতদিন হয়ে গেল, এখনো তো ব্যাক করলা না। ভাতিজা কয়, চাচা এই মাত্র না মসজিদ থেকে বের হয়েছেন, পবিত্র মুখে নাপাক কথা মানায় না। হ্যাঁ, তুমি এখন পবিত্র পাক আর নাপাক বুঝাও, টাকা নিয়ে গেছো, টাকাগুলা ফেরত দাও। ভাতিজা বলছে, চাচা ঠিক আছে নিয়ে আসতেছি, আপনি বাড়িতে যান। চাচা সুদ খাইলে কি হবে? ফজরের নামাজও ঠিক আছে, বাড়িতে গিয়ে কোরআনের তেলাওয়াত আবার ঠিক আছে। এখন দুর্ভাগ্যক্রমে ওই দিন বাড়িতে গিয়ে চাচা কোরআনের পাতা উল্টাইয়া পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা
সুদের আয়াত পড়ছে। এই সময়ে ভাতিজা আসছে, আসার পরে বলতেছে চাচা টাকাগুলো নিয়ে আসছি। কয় দেখো না আমি তিলাওয়াত করি, ডিস্টার্ব দাও কেন, পকেটে ঢুকাইয়া দাও। তিলাওয়াত করে কিসের আয়াত? কথা বলেন, পকেটে কিসের টাকা ঢুকে? এই হচ্ছে বর্তমান জামানার আধুনিক গরু খাওয়া মুসলমানদের অবস্থা। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের আমল থাকবে না, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি থাকবে, কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন সায়াতি আলান নাসি জামান, এমন এক যুগ আসবে ইয়াকরাউল কুরআনা রিজালুম মিন উম্মতি লা ইউজাউযু তারাকিহিম, এমন এক যুগ আসবে ওই উম্মতের লোকেরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু গলা দিয়ে কোরআন নামবে না, অর্থাৎ কোরআন পড়বে কিন্তু কোরআনের আমল থাকবে না, কোরআনও পড়বে সুদ খাবে, ঘুষ খাবে, কোরআন তেলাওয়াত করবে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, কোরআনের তেলাওয়াত করবে, আবার কোরআনের আলেমদের বিরুদ্ধে স্লোগান দিবে। এই হচ্ছে আখেরি জামানার ইমানদার নামের টাটকা মুনাফিকদের স্বভাব। নবীজি বলেছেন কোরআন থাকবে, কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, বরং বাচ্চাগুলোকে, মুসলমানের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলা হবে। শোনেন একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা, যখন আমানতের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে মানুষ ভক্ষণ করবে, ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত যখন আরম্ভ হবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করে দিবে, কোরআনকে বাদ দিয়ে দিবে, খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প, আগুন, দুর্ঘটনা এবং ভয়াবহ ঘূর্ণিঝড় ইত্যাদি আযাব আসবে। আমরা এখন আমাদের সিলেবাসের মধ্যে আমরা যদি তাকাই দেখব আমাদের ছেলে মেয়েগুলা গণিত শিখছে, ইংরেজি শিখছে, বিজ্ঞান শিখছে, ভূগোল শিখছে, অর্থনীতি, পৌরনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই শিখছে। সবই তো শিখা দরকার, সব জিনিসই জানা দরকার, কিন্তু প্রশ্ন হলো সবই আছে, কোরআন কেন নাই? কোরআন এই জন্য নাই, মুসলমানের সন্তান কোরআন যদি শিখে ফেলে, কোরআন যদি বুঝে ফেলে, তাহলে চোর বাটপার ডাকাতরা উপরে থেকে নেতৃত্ব দিতে পারবে না। সর্বশেষ পয়েন্টে চলে এসেছি, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, ওই জামানার আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। সব আলেম না, অনেক আলেম হবে নিকৃষ্ট। তারা কারা? তারা হলো ওই সকল আলেম যারা ফাসিক জালেমদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের সাথে দহরম মহরম করে ইসলামের সাথে গাদ্দারি করবে। সামান্য পদের জন্য, কয়টা পয়সার জন্য, বিরিয়ানির জন্য, সামান্য জিলাপির জন্য জালেমদের সাথে সখ্যতা করবে আর ইসলামের ক্ষতি করবে। এই রকম আলেম অবশ্য বর্তমান দুনিয়ায় নাই। আরে বাপরে বাপ, জান্নাতের ঠিকাদারিও নিয়ে নেয়, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, তমুক জান্নাতি, তমুক জান্নাত। কি জান্নাত কি তোর বাপের নাকি? জান্নাত তোর বাপের না তোর দাদার? জান্নাতটা কার? আল্লাহ যদি চান আমাদের সবাইকে তিনি জান্নাত দিতে পারেন, সবাইকে জাহান্নামীও বানাতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি কাউকে জান্নাত দেন আমার কিছু করার আছে নাকি? কিন্তু আমি কি কাউকে জান্নাতি ঘোষণা দিতে পারবো? আমি কি কাউকে জান্নাতি বানাতে পারবো? আরে সারা জীবন আমল করেও তো অনেক মানুষ জাহান্নামে যাবে। নবীজি বলেছেন অনেক আলেমও জাহান্নামে যাবে, এমনকি জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দিয়ে। কোন সব আলেম? যারা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের সাথে গাদ্দারি করেছে। অনেক শহীদও জাহান্নামে যাবে, অথচ হাদিসে আছে শহীদ যারা বিনা হিসাবে জান্নাতি তারা। কোন শহীদ? যারা যুদ্ধে মানুষ তাকে বলবে অমুক বীরত্বের সাথে যুদ্ধ করেছে, এই খ্যাতির জন্য যুদ্ধ করেছে, এই রকম শহীদও জাহান্নামে যাবে। অনেক মানুষ সারা জীবন নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। দেখেন না আব্দুল্লাহ বিন উবাই সারা জীবন নামাজ আদায় করেছে কার পিছনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেও লোকটা
জাহান্নামে। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের ঠিকাদারি আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। জান্নাত জাহান্নামের ফয়সালাকারী যিনি গলার আওয়াজ বড় করে পুরুষোচিত কণ্ঠে বলেন তিনি কে? এখন জান্নাত দিয়ে দেয়। এগুলো হচ্ছে উলামায়ে সু। উলামায়ে সু আরবি শব্দ। এরা চাটুকার, এরা মতলববাজ। সামান্য একটু হাড্ডি দেখলেই হাড্ডির লালসায় জিভে জল চলে আসে। এরা হচ্ছে সেই সব আলেম যারা সামান্য বিরিয়ানির জন্য, পদের জন্য ইসলামের সাথে গাদ্দারি করতেও চিন্তা করে না। আমাদের পূর্বসূরি আলেমরা কেমন ছিলেন? আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি, আবু হানিফার জীবনী পড়বেন। তাকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। জান্নাতের ঠিকাদারি নিয়েছে, জান্নাত দিয়ে দেয়। ওই লোকটা দেখছি প্রায় সময় বিভিন্ন মাহফিলে নিজেকে হানাফি মাযহাবের ইমাম দাবি করে, নিজেকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করে। তো হানাফি মাযহাবের ইমামের ইতিহাস কি জানো না? যখন তাকে কারাগারে বন্দী করা হলো, তাকে বলা হলো, সেই সময়ের খলিফা যিনি ছিলেন অত্যন্ত জালিম ছিলেন, তাকে বলা হলো তার সকল কাজে সমর্থন দেন। তিনি বললেন অসম্ভব, আমি একজন আলেম হয়ে কখনো এই কাজ করতে পারি না। আল্লাহু আকবার। বলা হলো পরিণতি খারাপ হবে। তিনি বললেন মুমিন একজন ছাড়া অন্য কাউকে ভয় পায় না। তিনি কে? কারাগারের ভেতরে চাবক পিটা আরম্ভ হলো, লাভ হয় না। এবার তার মাকে কারাগারে আনা হলো। মাকে কারাগারে এনে মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে মায়ের সামনে ছেলে পিটানো হচ্ছে। আর মাও এমন মা, হ্যাঁ, মা কি জাতের মা শোনেন। তিনি বলেন আবু হানিফা, এরা তো তোমাকে খুব মারছে। এরা যদি মারতে মারতে পিটাতে পিটাতে তোমাকে লাশ বানিয়ে ফেলে, তুমি লাশ হয়ে শহীদ হয়ে যাবা, তাও বাতিলের সামনে তোমার মাথা নিচু করবা না। আল্লাহু আকবার। এরা তো সেই আলেম ছিলেন যাদের গলা দিয়ে ফাসিকের কোনো পয়সা ঢুকে নাই, ঠিক কি না? ইমাম মালিককে কারাগারে নির্যাতন করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে জিঞ্জির দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে তো জীবনের বিরাট একটা সময় কারাগারে রেখে দিয়েছে।